আজকে বেসিক ইলেকট্রিসিটি দ্বিতীয় অধ্যায়ের পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী এই অধ্যায়ের একটি অঙ্ক করব। অঙ্কটি অনেক সহজ। দেখি অঙ্কটিতে কি আছে। একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স মানে আর হচ্ছে 6 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে? তার মানে এখানে রেজিস্ট্যান্স আছে হচ্ছে দুটো। এইখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে আর একটা রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ এবং প্রস্থচ্ছেদের দ্বিগুণ হয়, তার মানে এখানে দৈর্ঘ্য দুটো আছে, প্রস্থচ্ছেদও দুইটা আছে। একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে R1, আর আমাদেরকে তারের রেজিস্ট্যান্স, অন্য একটি তারের রেজিস্ট্যান্স R2 এর মান বের করতে হবে। যদি এর দৈর্ঘ্য প্রথমটির, তার মানে প্রথম ক্ষেত্রে একটা দৈর্ঘ্য আছে, দ্বিতীয়টা দৈর্ঘ্য হবে হচ্ছে প্রথমটা 3 গুণ। তাহলে প্রথম যেই দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা যদি আমরা ধরি যে প্রথম দৈর্ঘ্য L, তাহলে দ্বিতীয় দৈর্ঘ্যটা হবে প্রথমটা 3 গুণ, তার মানে 3L। আর প্রস্থচ্ছেদ আছে হচ্ছে প্রস্থচ্ছেদের দ্বিগুণ হয়, তাহলে প্রস্থচ্ছেদ যদি প্রথম ক্ষেত্রে ধরি হচ্ছে A, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে হচ্ছে প্রস্থচ্ছেদের দ্বিগুণ 2A। তাহলে আমরা অঙ্কটা করি, লিখি কি কি দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে ক্ষেত্র হচ্ছে দুটা, প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র, তাহলে প্রথম লিখি। প্রথম ক্ষেত্রে দেয়া আছে যা যা দেয়া আছে সেগুলো একটু লিখি। দেয়া আছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেয়া আছে এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, R1 6 ওহম। আর দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে R2 সমান সমান হচ্ছে হট। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স বের করতে হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির, আমাদের কাছে তো দৈর্ঘ্য দেয়াই নেই, তাহলে কি ধরি, দৈর্ঘ্যটা ধরে নেই। ধরি দৈর্ঘ্য, যেহেতু এখানে দুইটা দৈর্ঘ্য হবে, তাহলে ধরি L1 সমান সমান হচ্ছে L। তাহলে দ্বিতীয় দৈর্ঘ্য কত হবে? প্রথমটার 3 গুণ। তাহলে ধরি দ্বিতীয় দৈর্ঘ্য, তাহলে এখানে লিখে দিই প্রথম দৈর্ঘ্য আর এটা লিখে দিই। সুতরাং দ্বিতীয় দৈর্ঘ্য হবে L2, প্রথমটা 3 গুণ 3L। ঠিক একইভাবে এই যে প্রস্থচ্ছেদটাও ধরি যে প্রথম প্রস্থচ্ছেদ A1 সমান সমান হচ্ছে A, তাহলে সুতরাং দ্বিতীয় প্রস্থচ্ছেদ হবে হচ্ছে A2 সমান সমান হচ্ছে দ্বিগুণ, তাহলে 2A। আচ্ছা, তাহলে তো আমরা পেয়ে গেলাম R1 R2 রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের যে সূত্রটা আছে, সূত্রটা আমরা কি জানি, লিখি। আমরা জানি যেহেতু এটা দুইটা ক্ষেত্র আছে, তাহলে R1 সমান সমান হচ্ছে রো L1 বাই হচ্ছে A1। এটাকে দিই 1 নং সমীকরণ। আর যেটা আছে R2 রো L2 বাই হচ্ছে A2, এটাকে দেই 2 নং সমীকরণ। তাহলে এখন তো আমাদের কাছে R1 এর মান দেওয়া আছে, আমরা জানি যে আমাদেরকে কি বের করতে হবে, R2 এর মান বের করতে হবে। তাহলে লিখি 2 নং সমীকরণ দিয়ে 1 নং সমীকরণ ভাগ করি। 2 নং হতে 1 নং সমীকরণ ভাগ করি। অঙ্কগুলো যদি একটু বুঝে বুঝে করা যায়, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, আমরা সহজেই পেরে যাব। তাহলে ভাগ করব R2 বাই R1, আর এখানে রো L1 বাই হচ্ছে A1, রো L2, সরি দুঃখিত, L2 বাই A2 আর L1 বাই A1। আচ্ছা, তাহলে কি করি, প্রথমেই রো কেটে দিই। আচ্ছা, R2 বাই হচ্ছে R1। এখন আমাদের কাছে যেই মানগুলো আছে, মানগুলো আমরা বসাই দিই। তাহলে আমাদের এখানে
আছে হচ্ছে L2 এর মান হচ্ছে 3L বাই A2 এর মান কত 2A। আর এখানে হচ্ছে L1 এর মান হচ্ছে L, A1 এর মান হচ্ছে A। আচ্ছা, এইটুকু এখানে এসে শেষ করি। তাহলে বা R2 বাই R1 3L বাই 2A, এটাকে যদি উল্টাই দেই তাহলে হবে হচ্ছে A বাই L, L কাটা, এটা কাটা। আচ্ছা, এখানে R2 বাই R1 এর মান 6 বসাই, তাহলে 3/2। তাহলে R2 হচ্ছে 3 6 কত, এপাশে চলে গেলে 18, 2 = 9। তাহলে সহজেই কিন্তু আমরা যেহেতু রেজিস্ট্যান্স তার একক হচ্ছে ওহম দিলাম, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অঙ্কটা কিন্তু খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। আশা করি সবাই অঙ্কটা প্র্যাকটিস করবে। ধন্যবাদ।